একটা ভাইকে শহীদ করবেন আপনারা, সমস্যা নেই, হাজারো সাইদ উঠে দাঁড়াবে, একটা সাইদকে শহীদ করে আপনারা থামিয়ে রাখতে পারবেন না আমাদেরকে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা হেরে যাব না, আমরা আমাদের অধিকার নিশ্চিত করে মাঠ ছাড়বো। ছাত্র লিখলে দমন করার জন্য কে অধিকার দিয়েছে তাদেরকে? আমরা কি অধিকার হারা হয়ে গেছি? এখন দুঃখের কথা কাদেরকে বলবো? এখন যেখানে যাই সেখানে শুধু আমরা ইসরায়েলের কথা চিন্তা করি, ইসরায়েলের দিকে তাকান, আমরা ইসরায়েলের কথা হা হুতাশ করি, আর্তনাদ করি। ইসরায়েলে বর্তমান আমাদের বাংলাদেশে ইসরায়েলের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয়, আমাদের এক শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব। নিয়ে ছাত্রলীগ নিয়ে আমাদেরকে বর্তমান আমাদের দেশকে ছাত্র জনতাকে রণক্ষেত্রে পরিণত করেছে। এই তো কিছুক্ষণ আগে ভাই, কিছুক্ষণ আগে আমি আমার বন্ধুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আমার বন্ধুকে কল দিয়ে জিজ্ঞেস করতেছি, বন্ধু কি অবস্থা, নিউজ ফিড তো ভালো দেখা যাচ্ছে না, বন্ধু খুব বিপদে আছি, দোয়া কর। আমার চোখের পানি পড়ে যাচ্ছে। মাগরিবের সময় আমি জায়নামাজটা নিয়ে নামাজে বসলাম, দুই তিনজন নিহত হয়ে গেছে অলরেডি শুনলাম। আমার চেহারা জ্বলে যাচ্ছে, টিয়ার শেলের জিটকে এসে আমার চেহারা জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা সৃষ্টি করেছে। তো এখন যদি বলতে যাই, আমাদের বাংলাদেশে বর্তমান একটা ক্রান্তি লগ্ন সময় অতিক্রম করতেছে, এই দায়টা কে নেবে? অবভিয়াসলি সরকারকে নিতে হবে, বর্তমান সরকারকে নিতে হবে। কারণ এই সরকার ওই 2018 সালে কোটা বাতিল করেছিল, এই সরকারই বাতিল করেছিল। তারা কেন আবার কোটাকে বহাল রাখলো? কেন বহাল রাখলো? এই দায়টা নিশ্চয়ই সরকারকে নিতে হবে। এই নৈরাজ্য, এই আমাদেরকে যে রণক্ষেত্র তৈরি করেছে, আজকে চট্টগ্রামে বলেন, ঢাকা বলেন, রাজশাহী বলেন, আমার চট্টগ্রাম গতকালকে ভালো ছিল না, আজকে মোটামুটি যদিও পরিবেশটা শান্ত ছিল, কিন্তু গতকালকে তো শান্ত ছিল না। আমাদেরকে তাদের পুলিশ নিয়ে, তাদের ছাত্রলীগ নিয়ে 1-2-3 কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে আমাদেরকে পালাইতে বাধ্য করছে। কিন্তু আমরা তো হেরে যাওয়ার পাত্র নয় ভাই, আমরা হেরে যাওয়ার জন্য মাঠে নামি নাই, আমরা হেরে যাওয়ার জন্য মাঠে নামি নাই। আমি স্পষ্ট বলে দিয়েছি কালকে, আমরা স্পষ্ট বলে দিয়েছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা হেরে যাব না, আমরা আমাদের অধিকার নিশ্চিত করে মাঠ ছাড়বো। এটাই আমাদের একমাত্র চাওয়া এখন। এই কোটা সংস্কার করে এবং কোটার সাথে আরো কিছু যুক্ত হতে পারে, যদি ইমিডিয়েটলি যদি সরকার পক্ষ, যদি রুলিং পার্টি যদি আমাদের দাবি যদি মেনে না নেয়, আমাদের চাওয়া হলো আমাদের দাবি যদি মেনে না হয়, এখানে আরো কিছু যুক্ত হতে পারে সম্ভবত। এখানে তো শুধু এটাতে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা আজকে আমাদের গণতন্ত্র কোথায়? আজকে আমাদের স্বাধীনতা কোথায়? আব্রাহাম লিঙ্কন যথার্থই বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু আমার কণ্ঠে বর্তমান পরিস্থিতি রিয়েলাইজ করে আমার কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ডেমোক্রেসি ইজ দ্য অফ দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট, ফর দ্য গভর্নমেন্ট। সবকিছুই গভর্নমেন্ট এখন। তারাই নৈরাজ্য সৃষ্টি করবে, তারাই ছাত্রদের তাদের বাহিনীকে লেলিয়ে দিবে, আমাদেরকে মায়ের খাওয়াবে, আবার তারা নিউজ মিডিয়াকে কিনে নিবে, বিকৃত করে আবার সেই নিউজ মিডিয়া দেশবাসীর কাছে জানাবে। কিন্তু আমরা কি অসহায় হয়ে গেছি আমরা এখন, আমাদের করার কিচ্ছু নাই। যখন করার কিচ্ছু না থাকে ভাই, যখন পিছনে যেতে 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 যখন দেওয়ালে পিঠ থেকে দেয়, তখন আর কিছু করার থাকে না। তখন এই যে শহীদ হয়েছে, ওয়াসিম ভাই শহীদ হয়েছে, সাইদ ভাই শহীদ হয়েছে, এরকম শহীদ হতে থাকবে। একটা ভাইকে শহীদ করবেন আপনারা, সমস্যা নেই, হাজারো সাইদ উঠে দাঁড়াবে, একটা সাইদকে শহীদ করে আপনারা থামিয়ে রাখতে পারবেন না আমাদেরকে। তো এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। আমাদের কোটা আন্দোলন থেকে যদি আমরা গতকালকে চট্টগ্রামের আমাদের এখানে 2 নম্বর গেট থেকে শুরু করে 16 শহর থেকে শুরু করে মুরাদপুর থেকে শুরু করে যদি এটা একটুকু বলতে চাই, আমি এদিকে আমাদেরকে কালকেও আহত করা হয়েছে, কালকে আমার ভাই একজন নিহত হয়েছে, কিন্তু তাদের নিউজ মিডিয়ায় কি প্রকাশ করেছে, কিন্তু আমরাই নাকি তাদেরকে কি আহত করেছি, মেরেছি। কিন্তু দুই পক্ষের মধ্যে পুলিশ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়, আমাদের পক্ষে দাঁড়ায় না। পুলিশ যদি এতই সাধু হয়, এতই আজকের প্রধানমন্ত্রীর আজকে আমাদের প্রাইম মিনিস্টারের আমাদের জননীর বক্তব্য অনুযায়ী যদি বলা যায়, আমাদের জননী কি বলল,
বলল আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশকে পাহারা দেওয়া হয়েছে। যদি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পুলিশ পাহারা দেওয়া হয়, তাহলে তারা ছাত্রলীগের পক্ষে কেন অবস্থান নেয়? আমার জাতির কাছে প্রশ্ন, তাদের কাছে প্রশ্ন, ওরা ছাত্রলীগের পক্ষে কেন অবস্থান নেয়? আমরা যখন তাদেরকে ধাওয়া করি, ছাত্র ওই পুলিশ বাহিনী তাদেরকে প্রোটেক্ট দেয় কেন? এটা আমার একটা প্রশ্ন থাকলো। আমার ভাইয়ের কাছে, আমার বড় ভাইয়ের কাছে, আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, তারা কেন একা কেন আসে না? এবং আরেকটি প্রশ্ন এখানে থেকে যায় আমার, এখানে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী আছে ভাই, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে। রাষ্ট্রে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তো আইন শৃঙ্খলা বাহিনী দমন করবে। তাহলে এই লীগকে, এই ছাত্র লীগকে দমন করার জন্য কে অধিকার দিয়েছে তাদেরকে? আমরা কি অধিকার হারা হয়ে গেছি? এখন দুঃখের কথা কাদেরকে বলবো? এখন যেখানে যাই সেখানে শুধু আমরা ইসরায়েলের কথা চিন্তা করি, ইসরায়েলের দিকে তাকান, আমরা ইসরায়েলের কথা হা হুতাশ করি, আর্তনাদ করি। ইসরায়েলে বর্তমান আমাদের বাংলাদেশে ইসরায়েলের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, ইসরায়েলের চেয়ে নিকৃষ্ট বাহিনী সৃষ্টি করেছে সরকার বাহিনী। তাহলে এগুলো আমরা কাকে বলবো? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এই যে বলছিলাম আমার বন্ধু ডিইউতে পড়ে, নিলাম আজকে সন্ধ্যায় খবর নিলাম, অবস্থা ভয়াবহ, ভালো না। তাহলে আমাদের সংবিধানকে লঙ্ঘন করছে না তারা? ল ব্রেকার একটা কথাই আছে ভাই, এজ এ ল স্টুডেন্ট, ল ব্রেকার ল মেকার। তাই এটা আমি যদি বলতে চাই, তাহলে আমাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাদের গণতন্ত্রই দেওয়া হয়েছে। আমি যদি বলতে চাই, সংগঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে, সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। তা এই দেশের বুদ্ধিজীবী, এই বুদ্ধি সমাজ, মেধাবীরাই তো এই কনস্টিটিউশনটা তৈরি করে গিয়েছিল। তাদেরকে এখন অমান্য করছে কারা? এখন কি আমরাই অমান্য করছি? আমরা তো সুশৃঙ্খল ভাবে একটা সমাবেশ, একটা ন্যায্য অধিকার দাবি করছিলাম, কিন্তু আমাদের ন্যায্য এই অধিকারটা তো তারা দিচ্ছে না আমাদেরকে। তো আমরা কি করার আছে এখন? আমরা আন্দোলন, আমাদের স্পষ্ট ভাষা, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয়, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব। একটা শহীদ করে দমিয়ে রাখা যাবে না, দুইটা শহীদ করে দমিয়ে রাখা যাবে না। এক ভাই শহীদ হলে আরেক ভাই উঠে দাঁড়াবে, 10 জন শহীদ হলে 20 জন উঠে দাঁড়াবো। আপনারা ইতিহাস জানেন, 1952 সালে ছাত্ররাই কিন্তু এনে দিয়েছিল ভাই। হ্যাঁ ভাই, ধন্যবাদ। একটু ভাই 1952 সালে আমরা যদি ইতিহাসের দিকে যাই, 1952 সালের দিকেই আমাদের ছাত্ররাই আমাদেরকে বাসা এনে দিয়ে দিচ্ছিল। তারা যদি এনে না দিত, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। দেখেন 1966 সাল, 1969 গণঅভ্যুত্থান, 1971 ছাত্রদের, এই 1989 ছাত্রদের একটা ছাত্রদের কি ছিল, অবদান ছিল তাদের। তাহলে অস্বীকার করছে আজকে তারা।